আসসালামু আলাইকুম স্মার্ট লেজার সফটওয়্যার পক্ষ থেকে। তো প্রথমে আমরা সফটওয়্যারে লগ ইন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। তো আমরা যদি লক্ষ্য করি এখানে হেডার সেকশনে আমাদের একটি অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ অপশন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা চাইলে যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, এখন যদি আপনি এখানে বাংলা অপশনে ক্লিক করে দেন তাহলে পুরো সফটওয়্যারটি কিন্তু বাংলা ভাষায় কনভার্ট হয়ে যাবে। তো এটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলির জন্য করা হয়েছে। যাদের কাছে যেভাবে সুইটেবল মনে হয় এটা সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন আপনারা। তো আমি ইংলিশেই রাখতেছি। তো প্রথম আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমার অ্যাড করতে হয়, সাপ্লায়ার অ্যাড করতে হয়, প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং সেলস করতে হয়। তো একটা ভিডিওতে একটা সফটওয়্যার এক্সপ্লেইন করতে গেলে আসলে অনেক সময় লেগে যায়, তো যার কারণে আমি পার্টে পার্টে হয়তো ভিডিওটি করব। তো প্রথমে আমরা যদি দেখি আমাদের সফটওয়্যারের মেনু বারে কিন্তু একটা অপশন রয়েছে, কন্ট্যাক্ট পার্টি। তো কন্ট্যাক্ট পার্টি এটি হচ্ছে কি, যে যাদের সঙ্গে আমাদের বিজনেসের জন্য যোগাযোগ রাখতে হয়, যেমন কাস্টমার এবং সাপ্লায়ার। তো আমি যদি কাস্টমারে যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে কাস্টমার লিস্টটি রয়েছে, এখানে কিন্তু আমাদের কাস্টমার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটা কাস্টমার এখানে অ্যাড করে নিই, অ্যাড কাস্টমার। কাস্টমারের নাম যদি আমি দিই মির্জা 2026, আমি এখানে তার ফোন নাম্বারটা দিব, এখানে অ্যাড্রেস দিব, এবং এখানে দেখেন ওপেনিং রিসিভেবল এবং ওপেনিং পেয়েবল। তো রিসিভেবল এটি হচ্ছে যে ওই কাস্টমারের থেকে যদি আমি পূর্বে কোনো বাকি টাকা পেয়ে থাকি, যে আমি তার কাছ থেকে আগে 500 টাকা পেতাম, সেটা আমি এখানে উঠাই দিলাম। তো এটি হচ্ছে আমি উঠাই দিলাম। তো এখন যদি আমি দেখি যে মির্জা 2026, আর এই কাস্টমার কিন্তু আমাদের এখানে ইনপুট হয়েছে। হ্যাঁ, এবং এখানে দেখা যাচ্ছে যে 500 টাকা আমি পাবো। তো এইভাবে আমরা কাস্টমার অ্যাড করব। এরপরে যদি কাস্টমার লেজারে যাই, তো কাস্টমার লেজারটি হচ্ছে যে একটা কাস্টমারের আমরা একটা সামারি দেখতে পারবো যে সেই কাস্টমার আমাদের কাছ থেকে যে ডেবিট ক্রেডিট হয়েছে, কোনটার কোন ইনভয়েসের কোন প্রোডাক্টের এগনিস্টে কত টাকা ডিউ রয়েছিল বা পেইড করেছে। তো এইটার যে একটা সামারি, এটা আমরা ডেট ওয়াইজ দেখতে পারবো, ইয়ারলি দেখতে পারবো, মান্থলি দেখতে পারবো। হ্যাঁ, তো এই কাস্টমার দেখেন আহ, সে তার কোনো ডিউ বকেয়া নেই। হ্যাঁ, সে যত মাল নিয়েছে, প্রোডাক্ট নিয়েছে আমার কাছ থেকে, সব টাকা পেইড হয়ে গিয়েছে। তো এখানে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট করে আপনাকে এখানে একটা লাস্টে ক্লোজিং ব্যালেন্স দেখাবে। তো এটা হচ্ছে কাস্টমার লেজার। তো সেম এরকম সাপ্লায়ার আমাদের অ্যাড করতে হয়। এখানে আমরা সাপ্লায়ার নাম দেব, ফোন নাম্বার দেব, এবং সাপ্লায়ার যদি আমার কাছ থেকে টাকা পাই পূর্বের, তাহলে আমরা ওপেনিং পেয়েবল এখানে দিয়ে দেবো। এই ক্ষেত্রে আমাদের হিসাবটা খুব ভালোভাবে থাকবে। তো এইভাবে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করব। এরপরে আমরা চলে যাব প্রোডাক্টে। তো আমরা যদি প্রোডাক্ট অপশনে আসি, এখানে আমরা দেখতে পারবো অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট। তো প্রথমে আমরা যদি ক্যাটাগরিতে যাই, তো ক্যাটাগরি হচ্ছে যে আমাদের কোন রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, মানে কি ক্যাটাগরি, যেমন ফ্যাশন, ইলেকট্রনিক্স, স্মার্টফোন, হ্যাঁ, ফুড, এটা একটা ক্যাটাগরি। এরপরে ব্র্যান্ডটা হচ্ছে কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানি। হ্যাঁ, সেটা আমরা এখানে ইনপুট দেব। এরপর হচ্ছে ইউনিট, যে এই প্রোডাক্টটা আমাদের কি পিসে সেল হবে, নাকি কেজিতে, নাকি গ্রামে, হ্যাঁ, নাকি বক্সে। তো আমরা এখান থেকে এগুলো কিন্তু সব ইনপুট করে নিতে পারবো। তো এইভাবে আমরা প্রোডাক্ট অপশনের মধ্যেও ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট এগুলো অ্যাড করে নিতে হবে, এবং এরপরে আমাদের অ্যাড প্রোডাক্টে যেতে হবে। তো অ্যাড প্রোডাক্টে যখন আমরা আসব, এখানে অ্যাড প্রোডাক্টে আমরা একটা প্রোডাক্টের নাম দিই, দেখি যেমন মেরিল। মেরিল এটা হচ্ছে কোন ক্যাটাগরি, আমি একটা দিলাম যে এরকম।
হ্যাঁ, তো এখানে ক্যাটাগরি ব্র্যান্ড আমরা কিন্তু প্রথমে বলেছি যে আমাদের প্রোডাক্ট অ্যাড প্রথমে আগে ক্যাটাগরি ব্র্যান্ড ইউনিট অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, ওইটা একবার করলেই হয়। এবং এরপরে দেখতে পাচ্ছি লো স্টক কোয়ান্টিটি। লো স্টক কোয়ান্টিটি হচ্ছে যে এই প্রোডাক্টটা আমার স্টকের কত নিচে আসলে আমার সফটওয়্যার আমাকে বলবে যে এই প্রোডাক্টটার স্টক কমে গেছে। হ্যাঁ, এটা সাপোজ আমার কেনা আছে 10 টাকা, বিক্রি আছে 12 টাকা। তো এইটা জাস্ট কি করলাম, এখান থেকে অ্যাড করলাম। দেখুন আমাদের মেরিল এই প্রোডাক্টটি কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো আমরা যদি চাই যে এই প্রোডাক্টের বারকোড প্রিন্ট করব, হ্যাঁ, আহ, কত পিস বারকোড লাগবে, 20 পিস না 50 পিস, হ্যাঁ, জাস্ট এখানে ওই পিসটা দেবেন, এখানে প্রিন্ট করলেই আপনারা বারকোডটি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, তো আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেল। এখন আমরা কি করব, পারচেস করব। তো পারচেসের জন্য আমরা এখানে পারচেস একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে পারচেসে আমরা এসে এই পারচেসটা আমরা কোন সাপ্লায়ার বা কোন কোম্পানি থেকে করছি, তো আমি এখানে একটা সাপ্লায়ার নাম দিয়ে দিলাম। এরপরে এখানে ডেট দিয়ে দিলাম, আজকের ডেটে। আর এটি হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, মানে আমাকে যে কোম্পানি মাল দিয়েছে তাদের ইনভয়েস নাম্বার আমি এখানে চাইলে আমার বোঝার সুবিধার্থে আমি এখানে অ্যাড করতে পারি। আর এখানে হচ্ছে নোট সেকশন, যদি কোনো কিছু আমার মনে হয় যে এটা লিখে রাখা দরকার, এটা আমি এই পারচেসের এগনিস্টে এখানে লিখে রাখতে পারবো। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে মেরিল লিখে সার্চ করি, এই যে দেখুন মেরিল, এটা কিন্তু চলে আসছে, তাই না? রেট হচ্ছে 10 টাকা করে, যেটা আমি প্রাইসটা দিয়েছিলাম। তো এটা আমি 5,000 পিস স্টক করতেছি। তো 5,000 পিস স্টক করতেছি, এটা হচ্ছে কোন অ্যাকাউন্টের মাধ্যমে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাকি ক্যাশে নাকি কিভাবে টাকাটা দিয়েছি বা দিব, এখানে সিলেক্ট করে নিয়ে আমরা এটা জাস্ট সাবমিট করে দিলে এটা হচ্ছে পারচেস হয়ে গেছে। হ্যাঁ, চাইলে এখান থেকে আপনারা পারচেসের ইনভয়েসটাও রেখে দিতে পারবেন। ওকে, আমরা যদি এখন প্রোডাক্ট স্টকে যাই, প্রোডাক্ট স্টক, দেখুন প্রোডাক্ট স্টকে আমাদের যতগুলা প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ, সব প্রোডাক্টের কত পিস স্টক করছিলাম, কত পিস রয়েছে, কত পিস সেল হয়েছে, কত পিস রিটার্ন এসেছে। হ্যাঁ, আহ, তো এখানে যদি আমরা দেখি মেরিল, এই যে দেখেন মেরিল, এটা হচ্ছে সেল প্রাইস আমার 12 টাকা, লাস্ট পারচেস প্রাইস হচ্ছে 10 টাকা। হ্যাঁ, এই যে দেখেন 10 টাকা। এটা যে 5,000 পিস স্টক করেছি, এখন আমার স্টকে 5,000 পিস অ্যাভেলেবেল রয়েছে। এই যে দেখেন অ্যাভেলেবেল, এই যে 5,000 পিস, কারণ এখনো কোনো সেল করি না এই প্রোডাক্টটা। তো ঠিক আছে, তাহলে একটা প্রোডাক্ট আমি সেল করি। তো এরপর আমরা চলে যাব সেলস অপশনে, নিউ সেলস। এখান থেকে আমরা জাস্ট এখানে কি করব, প্রোডাক্টের নামটি সার্চ দিতেও পারি, অথবা বারকোড যদি স্ক্যান করেন তাহলে বারকোড দিয়েও ওই প্রোডাক্টটা সরাসরি এখানে চলে আসবে। তো প্রোডাক্টের নাম সার্চ দিলেই কিন্তু আমরা টোটাল এই প্রোডাক্ট এখন স্টক স্টিল কত পিস রয়েছে সেটাও দেখাবে। পারচেস প্রাইস সেল করার সময় আপনি নিজেও দেখতে পারবেন যে আমার পারচেস প্রাইস কত ছিল। হ্যাঁ, এটি হচ্ছে সেলস প্রাইস, কিন্তু নিচে দেখাবে লাস্ট পারচেস প্রাইস। তো আপনি চাইলে কিন্তু এখানে আবার রেট বাড়াও দিতে পারবেন। হ্যাঁ, তো এখানে যদি আপনাদের রেজিস্টার্ড কাস্টমার হয় তাহলে এখান থেকে আপনি কাস্টমার সিলেক্ট করে দেবেন, আর যদি ওয়ার্কিং কাস্টমার হয় তাহলে এটা ডিফল্ট আপনার ওয়ার্কিং কাস্টমার যেটা সেটাই রাখতে পারেন, অথবা ইনস্ট্যান্ট এখানে কাস্টমার অ্যাড করতে পারেন। এরপরে এখানে পে নাও যাওয়ার পরে যদি সে ফুল পেইড করে তাহলে পেইড, ডিউ দিলে ডিউ, অথবা যদি আংশিক কিছু টাকা দেয়, হ্যাঁ, যে 5 টাকা বা 10 টাকা এরকম, তাহলে সেটা এখানে লিখে দেবেন। তো এটি পেইড আমি করে দিচ্ছি। আর এই অ্যাকাউন্টের টাকাটা আমি কোনটার মাধ্যমে নিচ্ছি, ক্যাশে নাকি বিকাশে নাকি রকেটে, সেটা এখানে দেখিয়ে দেবো। তো এরপরে দেখেন এটা আমি পেইড করে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে চেক আউট করে দিলাম। হ্যাঁ, এরপরে কি হবে, এরপরে আপনি চাইলে যারা পজ প্রিন্টার ইউজ করছেন তাদের জন্য এখানে পজ ইনভয়েস রয়েছে। হ্যাঁ, দেখুন এখানে পজের ইনভয়েস রয়েছে। ঠিক আছে, যাদের পূর্ণাঙ্গ A4 সাইজের প্রিন্ট দরকার তাদের কিন্তু
পূর্ণাঙ্গ ইনভয়েস A4 সাইজের প্রিন্টও আছে। এরপরে হচ্ছে আপনার এখানে ডেলিভারি চালান রয়েছে। যারা পাইকারি হোলসেল করেন তাদের জন্য এগুলো প্রয়োজন হয়। মানে একটা ইনভয়েসে আপনি কিন্তু মানে একটা ইনভয়েসে আপনি 4 ধরনের প্রিন্ট করতে পারবেন, হ্যাঁ, প্যাকিং স্লিপ। তো এইভাবে আপনারা হচ্ছে প্রোডাক্ট কাস্টমার অ্যাড করা শুরু করা থেকে প্রোডাক্ট অ্যাড করা এবং পারচেস করা এবং সেলস করা, এই চারটার মডিউলসের কাজগুলো এইভাবে করতে পারবেন। এই চারটায় আমি আপাতত আপনাদের এই ভিডিওতে দেখালাম। তো ধন্যবাদ সবাইকে। এই সফটওয়্যারের যদি ফুল সোর্স কোড প্রয়োজন হয় অথবা সফটওয়্যার সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।